যদি আপনাকে প্রত্যেকদিন ৫,০০০ টাকা করে দেওয়া হয় আর বলা হয় যে এই টাকাটা শুধুমাত্র আপনার শরীরে আপনার বডিতে লাগানোর জন্য, তো আপনি কি করবেন? বেশি থেকে বেশি প্রোটিন নেবেন, বেশি থেকে বেশি মিনারেলস নেবেন, বেশির থেকে বেশি ভিটামিন নেওয়ার চেষ্টা করবেন। তো এর থেকে কি হবে? তোমার মনে হচ্ছে তোমার বডি তৈরি হয়ে যাবে, কিন্তু এরকমটা একদমই হবে না। যতক্ষণ না পর্যন্ত যে জিনিসটি তুমি খাচ্ছ ওটি ঠিক মতো আমাদের শরীরে হজম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার বডি তৈরি হবে না। তার থেকেও বড় কথা, যদি আমাদের বডি ওই খাবারটিকে অ্যাবজর্ব করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তোমার শরীরে কিচ্ছু হবে না। ৫,০০০ তো কম, যদি তোমাকে প্রত্যেকদিন ১,০০,০০০ টাকাও দেওয়া হয় আর যদি তোমার হজম শক্তি খারাপ হয়, তাহলে তুমি কখনোই তোমার বডি বানাতে পারবে না। তো কি হয়, যেটা আমরা খাই ওটা আমাদের পেটের মধ্যে তো যায়, কিন্তু ওটি যদি ঠিকমতো ভাবে ডাইজেশন না হয়, ঠিকমতো হজম না হয়, তাহলে ওটা আপনার শরীরে কখনোই লাগবে না। তুমি যতই প্রোটিন নাও, যত ভালো জিনিস খেয়ে নাও, যদি ওটা তোমার শরীরে না লাগে, তাহলে তুমি ওটির ফায়দা কি করে পাবে? তো এর জন্যই আজকে আমি এই ভিডিও বানাচ্ছি। তো চলো বন্ধুরা, সময়কে একদমই নষ্ট না করে কথা বলি আজকের টপিকে। সর্বপ্রথম আমাদের টিপসটি হলো, যখনই তোমরা সকালে ঘুম থেকে উঠবে, খুব গুরুত্বপূর্ণ কাজ তোমাকে করতে হবে। সকালে হালকা উষ্ণ গরম পানিতে তোমাকে অর্ধেক লেবু মিশিয়ে পান করতে হবে। ১ গ্লাস জলে লেবু মিশিয়ে যদি পান করে নাও, তবে এর থেকে কি হয়, তোমার যে শরীর, তোমার যে পেট, ওটা পরিষ্কার হয়ে যায়। এবং এর সাথে আমাদের শরীরে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, যেটা আমাদের শরীরে থাকা অনেকটা জরুরি, কিন্তু আমাদের হজম শক্তি খারাপ হওয়ার জন্য ওসব আমাদের বডি থেকে বেরিয়ে যায়। যদি তোমরা সকালে লেবুর সাথে পানি মিশিয়ে পান করতে পারো, তাহলে ওই সব রকম ব্যাকটেরিয়াকে সুরক্ষিত রাখে তোমার শরীরে, আর তোমার ডাইজেশনকে ঠিক রাখার জন্য অনেক বেশি হেল্পফুল। এরপর কথা বলি নাম্বার 2 এর। যখন তোমরা প্রতিদিন খাবার খাচ্ছ, তো ওটি একটি ফিক্সড টাইমে খাওয়া উচিত। যেমনটা ধরো, তুমি সকালে নাস্তা করো ৮টার সময়, তো তোমাকে ৮টার সময়ই প্রত্যেকদিন করতে হবে। রাত্রি ৯টার সময় তুমি ডিনার করো, তো তোমাদেরকে রাত্রে ৯টার সময় প্রত্যেকদিন ডিনার করে নিতে হবে। এর ফলে কি হয়, যখন আমরা খাবার খাই তার কিছুক্ষণ আগে থেকেই আমাদের শরীর, আমাদের মাইন্ড বুঝতে পেরে যায় যে হ্যাঁ ভাই, এবার খাবার টাইম হয়ে গেছে, এবার আমরা খাবার খাবো। তো কি হয়, আমাদের শরীরে যে এনজাইম হয়, যেটা জরুরি খাবার হজম করানোর জন্য, ওটি নিঃসৃত হতে থাকে। এবার যখনই আমরা খাবার খাই, এনজাইম ডাইরেক্ট আমাদের খাবারে মিশে খাবারকে হজম করাতে সাহায্য করে। কিন্তু যদি তোমার কোনো টাইম ফিক্সড নেই, তোমার যখনই মন হয় তখনই খাবার নিয়ে বসে পড়ো, এর ফলে তোমার যে এনজাইম হয় ঠিকমতো খাবারকে হজম করতে পারে না, যার ফলে তোমার শরীরে খাবার হজম হয় না আর তোমার শরীরও লাগে না। এই কথাটি অবশ্যই মাথায় রাখো, একটা ফিক্সড টাইমে প্রত্যেক দিনের খাবার খাও। এর সাথে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা সবাই ভুল করে থাকি, আমরা এমন কিছু খাবার খেয়ে নিই যেটি প্যাকেটের মধ্যে থাকে, যেমন চিপস খেয়ে নাও, কুরকুরে খেয়ে নাও। এসব কিছু জিনিস আপনার প্রত্যেক দিনের ডায়েট থেকে সরাতে হবে। আস্তে আস্তে এইগুলিকে ছেড়ে দিতে হবে, কেননা এইসব প্যাকেটের জিনিস যখনই আমরা খাই, তখন ওটি আমাদের লিভারে অ্যাটাক করে, আমাদের লিভার আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। যেটা আমরা খাচ্ছি ওটা আমাদের শরীরে না লাগার সব থেকে বড় কারণ, যেটি হলো আমাদের লিভার ঠিকমতো কাজ করছে না, আমাদের লিভার সুস্থ নয়। এরপর কথা বলি টিপস নাম্বার 3, ইনক্রিজ গুড ব্যাকটেরিয়া ইন ইয়োর বডি। এবার দেখো, আমাদের শরীরে 2 ধরনের ব্যাকটেরিয়া হয়। একটা হয় ব্যাড ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের জন্য খারাপ, আর একটা হলো গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো হয়। তো আমাদের কি করতে হবে, আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে। এবার এই গুড ব্যাকটেরিয়া কি করে, আমরা যে খাবার খাই ওটা হজম করাতে সাহায্য করে। এই জন্য আমাদেরকে গুড ব্যাকটেরিয়া বাড়ানো অনেক জরুরি। এর আগেও আমি যে ভিডিও বানিয়েছিলাম তাতে বলেছিলাম কি করে আপনি হজম শক্তি বাড়াবেন। তোমাদের বলেছিলাম যে দই, সবুজ শাকসবজি এগুলি খাওয়া উচিত। যত রকম বাদাম হয়, যেমন কাজু, পিস্তা, এই রকম টাইপের জিনিস, এইগুলি নিয়মিতভাবে খাওয়া উচিত। এর ফলে কি হয়, শরীরে গুড ব্যাকটেরিয়া বাড়তে থাকে। আমাদের শরীরে যে এনজাইম হয়, যেটা আমাদের শরীরের খাবারকে হজম করায়, ওটা বাড়তে থাকে। এনজাইম যদি আমাদের শরীরে বাড়ে, তখনই আমাদের খাবার সঠিকভাবে হজম হবে। তো এই কথাটি অবশ্যই খেয়াল রাখবে। তোমরা যখন খাবার খাবে, খাবার খাওয়ার পর যদি সামান্য পরিমাণ দই খেয়ে নাও, তো এটি তোমার বডির জন্য অনেক ভালো, তোমার পেটকে ঠান্ডা রাখবে। এর সাথে আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াকে বাড়ায়, যেটা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। এর ফলে তোমার ডাইজেশন সিস্টেম খুব ভালো
হয়ে যাবে। এরপর কথা বলি টিপস নাম্বার 4 এর, যেটা হলো বজ্রাসন। বজ্রাসন এক এমন আসন যেটা তোমাকে খাবার খাওয়ার পর করতে হবে। যখনই তোমরা খাবার খাবে, খাবার খাওয়ার পর 5 থেকে 10 মিনিট এইভাবে আসনটি করতে হবে। এটা করার ফলে আমাদের খাবার হজম করতে অনেক বেশি সাহায্য করে। বজ্রাসন করার ফলে আমাদের পেট একদম সোজা থাকে, যার ফলে এনজাইম যেমন অ্যাসিড যেটি আমাদের খাবারকে হজম করায়, ওটি খুব সহজে আমাদের পেটে গিয়ে আমাদের খাবারকে খুব ভালোভাবে পচায়। এই আসনটি খাবার পর মিনিমাম 5 মিনিট অবশ্যই করুন। এরপর আমরা কথা বলি নেক্সট টিপসের, যেটি হলো এক্সারসাইজ। দেখো, তুমি যদি চাও তোমার খাবার খুব ভালোভাবে হজম হোক, পাচন শক্তি খুব ভালোভাবে কাজ করবে, শরীর যদি ভেতর থেকে পরিষ্কার করতে চাও, তাহলে এক্সারসাইজ করা খুব জরুরি। এক সপ্তাহে কমসে কম 3 দিন আপনাকে এক্সারসাইজ অবশ্যই করতে হবে। এর ফলে তোমার যে ডাইজেশন সিস্টেম ওটি একদম ভালো হয়ে যাবে আর তোমার শরীর সুস্থ থাকবে। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, যদি তোমার মুখে দানা দানা ফুসকুড়ির মতো কিছু হচ্ছে বা তোমার বডি অনেক বেশি গরম থাকে, এটা তুমি নিজে থেকে বুঝতে পারবে। তো তুমি এটা বুঝে নাও তোমার ডাইজেশন ঠিক নেই। তো এর জন্য তুমি কি করবে? তুমি প্রত্যেক দিন 2 থেকে 2.5 লিটার জল পান করতে হবে। তো এর ফলে তোমার সব সমস্যা শেষ হয়ে যাবে এবং এর সাথে ডাইজেশনও ঠিক হয়ে যাবে। যদি তোমরা বডি বানাতে চাও, মাসেলকে গ্রো করতে চাও, ওজনকে বাড়াতে চাও, তো এইসব টিপসগুলি তুমি আজ থেকে নিয়মিত ফলো করা শুরু করে দাও। শুধুমাত্র 7 দিনের মধ্যে তুমি নিজের মধ্যে পার্থক্য বুঝতে পারবে আর তোমার ডাইজেশন ঠিকঠাক ভাবে কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের শেয়ার করে দাও আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।